নেপাল তিব্বত সীমান্তে ভেঙে পড়েছে একটি হ্রদ। দুটি নদীর মিলনস্থলের কাছে তৈরি হ্রদ ভেঙে ভূতেকোশি নদীতে ফের আকস্মিক পানির ঢল নামার শঙ্কা তৈরি হয়েছে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। অভিযান চালিয়ে যাচ্ছে নেপালের নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল। এখন পর্যন্ত 475 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিদেশি নাগরিক ও তীর্থযাত্রী সহ নেপাল ও তিব্বতে প্রায় 1,500 মানুষ এখনও নিখোঁজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাঠমান্ডুর একটি মর্গের সামনে আকস্মিক বন্যা ভূমিধসে নাম পরিচয়হীন নিহতদের ছবি টানিয়ে দেয়া হচ্ছে, যেন ছবি দেখে শনাক্ত করতে পারেন স্বজনেরা। আর এখান থেকে কয়েকশো কিলোমিটার উপরে বন্যা ভূমিধস কবলিত রাসুয়াগাধী, নোয়াকোট ও আশপাশে চলছে উদ্ধার। বৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়ার মধ্যে আবাসিক এলাকার পাশাপাশি ঘন জঙ্গলেও সেনা ও উদ্ধারকর্মীরা খুঁজছেন জীবিত আর আহতদের। নোয়াকোটে এই ক্যাম্পে পর্যটকদের এক জায়গায় করেছে নেপালি সেনারা। এখান থেকে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পর্যটকদের অনেকেই সারা জীবনে ভুলতে পারবেন না চোখের সামনে যা দেখেছেন, সেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বান। দৈত্যাকার জলোচ্ছ্বাসের মতো কাদামাটিযুক্ত পাহাড়ি ঢল আমাদের দিকে ধেয়ে আসলো। প্রায় 4 তলার সমান উঁচু ছিল এটি। পাহাড়ি রাস্তায়ও আমরা দৌড়াতে থাকলাম নিরাপদ আশ্রয়ের জন্য, জীবন বাঁচানোর জন্য। উপর থেকে বিশাল বিশাল পাথরের খণ্ড পড়ছিল। তীব্র গতিতে তা পানিতে আঘাত করতে থাকে। চারপাশের ভয়ানক অবস্থা দেখে মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। এখনও প্রায় প্রতি ঘন্টাতেই মৃতের সংখ্যা বাড়ছে। খোঁজ মিলছে না হাজারেরও বেশি পর্যটক ও তীর্থযাত্রীদের। এ অবস্থায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নেপাল ও তিব্বতের মধ্যকার স্থলবন্দর গিরিয়ংয়ের উজানে একটি হ্রদের পানি বিপজ্জনক হারে বেড়ে উপচে পড়ছে, সেখানে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। নেপাল অবশ্য নতুন বন্যার সতর্কতায় এখন পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ করেনি, তবে সতর্ক করা হয়েছে অববাহিকার বাসিন্দা ও উদ্ধারকর্মীদের। এদিকে বিদেশি উদ্ধারকর্মীদের পাঠানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নেপাল সরকার। এর পরিবর্তে পুনর্গঠনে নগদ অর্থ সহায়তা চেয়েছে দেশটি। আসছে বিভিন্ন দেশের ত্রাণ সামগ্রী। সেনাবাহিনী জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে তারা 900 জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে রাসুয়া ও নোয়াকোট জেলার মানুষ ও শতাধিক বিদেশি নাগরিকও আছেন। স্মরণকালের এই ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসের প্রাথমিক কারণ হিসেবে নেপাল তিব্বত সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ার বিষয়টি উঠে এসেছে। প্রথম দিকে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই মনে করেছিলেন ভূমিকম্পের কম্পনে ভূমিধস হয় এবং সেখান থেকেই বন্যার সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের বিশ্লেষণ ও ইউএসজিএস এর তথ্য অনুযায়ী হিমবাহটি উত্তর পশ্চিম দিকে ধসে পড়ে এবং পরে পানির স্রোতের সাথে পশ্চিম দিকে ভাটির দিকে এগিয়ে যায়। নেমে আসে মহাবিপর্যয়। নীলা খন্দকার, চ্যানেল 24।